সারা দেশ যখন রাসেলস ভাইপার সাপ আতঙ্কে ভুগছে, আপনি এখন রাতে সামান্য ঝোপঝাড় দিয়েও হাঁটতেও ভয় পাচ্ছেন কখন যেন রাসেলস ভাইপার সাপ এসে আপনাকে ছোবল দেয়। সাপ নাম শুনলেই কিরকম শিরশির করে উঠে গোটা শরীর। পৃথিবীতে পাওয়া সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে সাপ। সাপের মুখোমুখি হওয়া কতটা মারাত্মক তা সকলেই জানেন। এই বিপজ্জনক পরিস্থিতিতে যারা পড়েছেন তারাই জানেন পরিণতি কতটা মারাত্মক হতে পারে। কিন্তু জানেন কি, এমন একটা দেশ আছে যেখানে কোনো সাপ নেই। বিশ্বের প্রায় সব দেশেই সাপ দেখতে পাওয়া যায়, তবে আশ্চর্যজনকভাবে নিউজিল্যান্ড সাপমুক্ত দেশ হিসেবে পরিচিত। এই দেশটি ভৌগোলিক অবস্থানের কারণে সাপমুক্ত। দক্ষিণ মেরুর বেশ কাছাকাছি অবস্থিত এই দেশ, এখানে বিভিন্ন প্রজাতির সরীসৃপের অভাব নেই, এখানে সাপের অভাব রয়েছে। মজার বিষয় হলো দেশের স্থলভাগের চারপাশে যে সমুদ্র রয়েছে সেখানে সাপের অস্তিত্ব রয়েছে, কিন্তু দেশের মূল ভূখণ্ডে কোনো সাপের প্রজাতি পাওয়া যায় না। একটি প্রতিবেদন অনুসারে সরীসৃপদের সেই বিস্তৃত স্থলভাগে পৌঁছানো সম্ভব নয়। যদি কেউ বাইরে থেকে সাপ নিয়ে আসে বা পাচার করে আনে তাহলে কি হবে, এই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। প্রতিবেদন অনুসারে নিউজিল্যান্ডের আইন দেশের নাগরিকদের সাপকে পোষ্য প্রাণী হিসেবে রাখতে দেয় না, এমনকি বিদেশ থেকে সাপ আনাও নিষিদ্ধ। এই দেশে যে নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী আছে তাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছে এ দেশের সরকার। যেহেতু সাপ বিভিন্ন প্রাণী ভক্ষণ করে, তাই বিভিন্ন প্রাণীদের প্রজাতি রক্ষা করার জন্য সাপ কোনোভাবেই অনুমোদন করে না দেশটি। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত, যা প্রায় 85 মিলিয়ন বছর আগে ঘটে যাওয়া সুপার মহাদেশ গন্ডোয়ানা ল্যান্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে এই দেশের উদ্ভিদ ও প্রাণীকুল পৃথিবীর মূল ভূখণ্ডের থেকে অনেকটাই আলাদা।